সোশ্যাল মিডিয়ায় এক গরিব বাড়ির ছেলেকে ট্রোল করার জন্য একটি মেয়ে তার ভিডিও তুলে পোস্ট করেছিল। প্রথমে সেই গরিব ছেলেটিকে নিয়ে প্রচুর ট্রোলিংও হচ্ছিল, কিন্তু তারপরেই ওই ট্রোলিং করতে চাওয়া নিজ মানসিকতার মেয়েটিকে অবাক করে দিয়ে সারা দেশের বড় বড় কোম্পানি গরিব ছেলেটির পাশে এসে দাঁড়ালো। কেউ ওই ছেলেটিকে গাড়ি গিফট করতে চাইলো, কেউ আবার ছেলেটির প্রেমিকাকে গিফট করতে চাইলো হীরের আংটি। এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন। ছবিটিতে দেখা যাচ্ছে একজন গরিব প্রেমিক তার প্রেমিকাকে একটি খাবারের দোকানের ভেতর হাঁটু মুড়ে বসে বিয়ের জন্য প্রপোজ করছে। ঠিক এই মুহূর্তটাই নিজের ক্যামেরায় বন্দি করে নেন অ্যানেল নামক এক তরুণী। আর তারপর টুইটারে এই ভিডিওটি পোস্ট করে অ্যানেল লেখেন, সাউথ আফ্রিকার ছেলেরা সত্যি সত্যি হতদরিদ্র, তাই তাদের কেএফসির দোকানে নিজের প্রেমিকাকে প্রপোজ করতে হয়। এদের সত্যিই কোনো ক্লাস নেই। আরে ভাই, কেএফসিতে বসে কে নিজের প্রেমিকাকে প্রপোজ করে? আসলে অ্যানেল নামক এই নিজ মানসিকতার মহিলাটির মূল উদ্দেশ্যই ছিল বড়লোকি চাল দেখিয়ে গোটা গরিব সমাজকে ট্রোল করা। তবে এই ট্রোলিং এর অভিশাপই শেষমেশ আশীর্বাদ হয়ে দেখা দিল ছবিতে থাকা এই দুই গরিব প্রেমিক প্রেমিকার জন্য। এই সাউথ আফ্রিকান ছেলেটির নাম ম্যাকান্সি এবং ওর প্রেমিকার নাম সেলদাত। অভাবী পরিবারের ছেলে ম্যাকান্সি তার প্রেমিকাকে প্রপোজ করার জন্য বেছে নিয়েছিল কেএফসি রেস্টুরেন্টকেই। খাবার খেতে খেতে এমন রোম্যান্টিক প্রপোজাল পেয়ে দারুণ খুশি হয়েছিলেন প্রেমিকা সেলদাত। কিন্তু তারপরে ট্রোলারদের জেরে ম্যাকান্সি এবং সেলদাতের জীবনে অন্ধকার নেমে আসে। তবে কথাই আছে, যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছে। ম্যাকান্সি এবং সেলদাতকে ট্রোল হতে দেখে কেএফসির সাউথ আফ্রিকান শাখা অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডের থেকে সাহায্য চেয়ে বসে। তারা দেশের সমস্ত ব্র্যান্ডকে অনুরোধ করে এই গরিব কাপলের পাশে দাঁড়ানোর জন্য। ব্যাস, তারপরেই ঝড় উঠতে শুরু করে অনলাইনে। প্রথমে সাউথ আফ্রিকার কুলুলা এয়ারলাইন্সের তরফ থেকে ম্যাকান্সি এবং সেলদাতকে ফ্লাইটে যাতায়াত সহ 5 রাতের হানিমুন প্যাকেজ গিফট করা হয়। এরপর এগিয়ে আসে আউডির মতো জায়ান্ট ব্র্যান্ড। তার ওই গরিব কাপলকে হানিমুনে ঘুরে বেড়ানোর জন্য লাক্সারি গাড়ি গিফট করে। কুলুলা আর আউডিকে দেখে এগিয়ে আসে পিউমা ব্র্যান্ড। তারা ম্যাকান্সি এবং সেলদাত দুজনকেই 10,000 টাকা করে ভাউচার অফার করে, যা দিয়ে তারা বিয়ের জুতো কিনতে পারে। কিন্তু বিয়ে করতে গেলে তো আংটি প্রয়োজন, সেটাকে দেবে। তার জন্য এগিয়ে আসে বিল্ডর নামক একটা জুয়েলারি ব্র্যান্ড। তারা বর ও কনের জন্য দুটো দামি হিরে বসানো রোজ গোল্ডের আংটির ব্যবস্থা করে দেন। এরপর এগিয়ে আসে কোকা কোলা। তারা বিয়েতে আমন্ত্রিত সমস্ত অতিথির জন্য ফ্রি সফট ড্রিঙ্কস এর ব্যবস্থা করে দেন। কিন্তু বিয়েটা হবে কোথায়? জায়গার দরকার তো। এক্ষেত্রে এগিয়ে আসে এম্পারার্স প্যালেস নামক একটি হোটেল চেইন। তারা নিজেদের একটা স্কাইবারে ম্যাকেন্সি এবং সেলদাতের বিয়ের পার্টি অর্গানাইজ করার দায়িত্ব নিয়ে নেন। ঠিক তেমন ভাবে বিয়ের ছবি তোলার দায়িত্ব কাঁধে তুলে নেয় কালার ব্লাইন্ড প্রোডাকশন নামক একটি ওয়েডিং ফটোগ্রাফিক কোম্পানি। আর এভাবেই কেউ বরকনেকে ঘর সাজানোর সরঞ্জাম গিফট করে, কেউ আবার ওদের 1 বছরের ফ্রি ইলেকট্রিসিটি অফার দেয়। দেখতে দেখতে গরিব প্রেমিক প্রেমিকা ম্যাকান্সি এবং সেলদাতের বিয়েটা একটা রাজকীয় বিবাহে পরিণত হয়। সারা দেশের মানুষ ওদের হাসি মুখে আশীর্বাদ করার জন্য এগিয়ে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গিফট আসা শুরু করে ম্যাকান্সি এবং সেলদাতের জন্য। আর ওদিকে গরিব মানুষকে নিয়ে ট্রোল করে কুল সাজতে চাওয়া অ্যানেলকে তেড়ে গালাগাল দিতে থাকে জনতা। আসলে দিন যত যাচ্ছে ততই এই ট্রোলিং কালচারটা জনপ্রিয় হয়ে উঠছে মানুষের মধ্যে। পান থেকে চুন খসলেই ইন্টারনেটের মাধ্যমে লোককে ছোট করাটা এক শ্রেণীর মানুষের কাছে একটা এন্টারটেনমেন্ট হয়ে উঠেছে। কিন্তু ট্রোলিংও যে কারোর জীবন এভাবে বদলে দিতে পারে তা বোধহয় ম্যাকেন্সি এবং সেলদাত নিজেরাও কখনো ভাবেনি। ইন্টারনেটে হওয়া ট্রোলিং নিয়ে আপনাদের কি মতামত? আর ম্যাকেন্সি এবং সেলদাতের এই আশ্চর্য বিবাহ অভিযানের গল্পটাই বা কেমন লাগলো আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।